আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? মাঝ জায়গাতে নতুন ভিডিওতে আমরা জানাই স্বাগতম। অনেকেই আমাকে জানতে চাইছেন, আমার সম্পর্কে জানতে চাইছেন যে আসলে আমি কি কক্সবাজার এখন কি করতেছি, বর্তমানে কিসের সাথে যুক্ত। তো চলুন আজকে আপনাদেরকে আমি ফুল ডিটেলসে দেখাবো যে আমি কি কাজ করতেছি, কিসের সাথে যুক্ত। তো করতে হবে হলো সর্বপ্রথম আমার ঘর থেকে বাইরে হইতে হবে। ঘর থেকে বাইরে হয়ে আমি আমার জুতা টুতা পইরা মোটামুটি রেডি পেডি হইয়া জুতা টুতা পইরা এবার আমি আমার বাসা থেকে বের হইয়া, আমার বাসা, এখান থেকে বের হয়ে যাচ্ছি। যেহেতু বাসার ভিতরে থাকি, বাসা লাগাই দিতে হবে। এবার চলে যাচ্ছি রাস্তা দিয়ে। এখন আমি মেইন রোডের দিকে আগাবো, মেইন রোডে যাবো এবং মেইন রোডে গিয়ে আমার যে নির্দিষ্ট বাহন, ওই বাহনে করে আমি আমার অফিস যাব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কী কাজ করি, কোথায় আমার অফিসের কাজটা কি। চলো, আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে এই যে এটা, এই প্রতিদিন অফিসে যাওয়ার সময় এরকম ময়লা ধরাই দিব হাতের মধ্যে, ময়লাটি ফালানোর লাগা। মানে অফিসের কামও করবো, আবার ময়লাটা রেডি ফালায় ঘর দৌড়ও পরিষ্কার রাখবো। কি এক জীবন রে ভাই। তো এই হলো আমার বাড়িতে বেরোয়ার পরে মেন রোডে যাওয়ার রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে ওয়াল টাল দেওয়া। এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে এখন আগে এই হলাম আমি। আচ্ছা, এই হলো আমার অফিসের ড্রেস। একটা সাদা চশমা লাগাইছি, এটা আমি 2019 সালে কিনছি। এই চশমাটা এখন পর্যন্ত আছে, আসলে যত্ন করলে যে রত্ন মিলে। আর এই শার্ট, এটা হলো 2021 সালের শার্ট, না 22 সালের শার্ট। এখন 25 সাল চলতেছে এখন, আলহামদুলিল্লাহ। তো আসলে কথা বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার চেয়ে চলেন আপনাদের শর্ট করে অফিসটা দেখাই আমার। তো আমার এই চিপায় যে গলিতে নামার পরে এরকম একটা সোলিংয়ের রাস্তা দিয়ে এখন আমি ময়লাটা হচ্ছে ময়লার বাগারে ফালাই দিব। ফিক্কা ময়লা চা, এই ময়লা খাওয়া দেওয়া শেষ। এবার হলে আমি আমার অফিসের দিকে আটা শুরু করবো। এই দিয়ে আটটাতে, যদিও এটা হলো কক্সবাজার বাস টার্মিনাল, এখান দিয়ে শর্টকাটের রাস্তা মেন রোডে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে যা জমি এটা আটকে রাখছে। তাই আমার একটু ঘুইরা কক্সবাজার বাস টার্মিনালে যাইতে হবে। তাই ময়লা টলার ভিতর দিয়ে যাইতেছি। আসলে পুরুষ মানুষের জীবন হলো কি, কষ্ট করতে হবে। আজকের কষ্ট, আগামীকালকের মিষ্টি। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। যদিও সবার অফিস টাইম শুরু হয় 8টা থেকে বিকাল 5টা, আর আমার অফিস টাইম হলো দুপুর 2টা থেকে রাতের 9টা। এখন বাজে 1টা, আমি বের হয়ে গেছি। অফিসে যাইতে হবে। অফিসে যাই 1 ঘন্টা আমার হচ্ছে অফিসের কাজকর্ম গুছাইতে হয়, কাজকর্ম করতে হয়। এরপরে 2টার সময় আমি অফিস শুরু করি বেসিকলি। তো চল অফিসের দিকে আগাই। এই যে চিপা গলি দিয়ে বের হওয়ার পরে এই হলো মেইন রোড। এখন চলে আসলাম। এই হচ্ছে কক্সবাজার বাস টার্মিনালের রাস্তা। এদিক দিয়ে হচ্ছে ঢাকা যায়, আলমিশে একটা হলো ঢাকার রোড। আমি এখন সিএনজির জন্য দাঁড়ায় থাকি, সিএনজির ইশারা দেবো, সিএনজি দাঁড়ায় সামনে, সিএনজি করে যাইতে হবে। আর এই দিকটা হলো কক্সবাজার, এইদিকে কক্সবাজার হলো প্রায় আরও 3 কিলোমিটার। এই হলো বাস টার্মিনাল, এই হলো আমি কত হাজার সিএনজির ইশারা দিলাম, কিন্তু সিএনজি থামলো না। সিএনজির সময় নাই আমার নেওয়ার মতো। অবশেষে অটো একটা থামছে। গ্যাঞ্জাম লাগতেছে। এখানে ফিলিস্তিনিদের ইয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে কক্সবাজার পাসপোর্ট অফিস। গাড়িতে করে আমি পাসপোর্ট অফিসে নামি। পাসপোর্ট অফিসে নামার পরে এখন আস্তে আস্তে আবার 1 মিনিট হাইটে আমার অফিসে যাইতে হবে। আমার অফিসটা হচ্ছে হোটেল উপলের নিচে। হোটেল দিকে হাঁটা শুরু করছি পাসপোর্ট অফিসের মোড় থেকে। আবার এদিক দিয়ে বাণিজ্য মেলার সামনে দিয়েও আসা যায়, বাণিজ্য মেলার মাঠ দিয়েও উপলে আসা যায়। তবে আমার বাসার সামনে থেকে সিএনজি এবং অটোগুলা চলে আসলাম অফিসে। চলে আসার সাথে সাথে এরকম একটা সুন্দর গাড়ি, এটা হলো ফুডকার্ট। আর এটা হচ্ছে হোটেল উপল। এই যে উপলের সামনেই চলে আসলাম উপলে। এই হচ্ছে হোটেল উপল। এখানে আমার গাড়িগুলো রাখা, 3টা গাড়ি। এই যে আপনাদের দেখাই, এই গাড়িগুলোতে করে আমি আমার যাত্রীদেরকে নিয়ে রিজুখালের ব্রিজ পর্যন্ত যাই। কারণ রিজুখালের ব্রিজে আমার যে ক্যারাভ্যানটা, ওই ক্যারাভ্যান আসতে পারে না। এই যে 3টা গাড়িতে
যাত্রীদেরকে নিয়ে 3টা আমার 4টা গাড়ি, বেসিক্যালি 4টা গাড়িতে করে নিয়ে যাই। তো যেদিন একটু লোক কম হয় সেদিন 3টা গাড়ি আমি ব্যবহার করি, 3টা নিজস্ব গাড়ি অ্যাকোহলিক ক্যারাভানের। এই হচ্ছে হোটেল অফিস রিসেপশন, এই যে হচ্ছে অফিস, অ্যাকোহলিক ক্যারাভানের অফিস। এখন অফিসে যাবো, অফিসে যাত্রীদের এখন হচ্ছে অফিসে প্রবেশ করবো। অফিসে প্রবেশ করে যাত্রীদের লিস্ট নিব, প্যাসেঞ্জার গাইডের লিস্ট নিয়ে ওদেরকে কল দিয়ে ওদেরকে আসতে বলবো। চলেন তাড়ি যাই। এই যে আমি চলে এসেছি আমার ডেস্কে, এটা হলো আমার ডেস্ক। ডেস্কের মধ্যে আমি বইবে কাম করি। আর মেইন কাম হচ্ছে প্যাসেঞ্জার লিস্ট ধরাই দিয়েছে, লিস্টে ধরে ধরে প্যাসেঞ্জারে করে ফোন দিই এনে অফিসের মধ্যে আনি বসানো। কারণ 1টা বাজে গেছে, 2টার মধ্যে সবাই চলে আসতে হবে, অলরেডি 1:15 বাজে। 2টার ভিতরে তারা আসলে আমি আমার গাড়ি ছাড়িয়ে দেবো আমার ক্যারাভ্যানের উদ্দেশ্যে। চলেন তাহলে কল দিই। কয়েকটা কল দেওয়ার পর আমার মনে পড়ছে 1:20 বাজে গেছে, আমার জোহর নামাজ পড়া হয় না, জোহর নামাজ পড়তে হবে। তো আমি চলে আসলাম উপর হোটেলের নিচে যে মসজিদে নামাজ পড়তে চলে আসলাম। কারণ আগে হলো আল্লাহর কাজ, পর হলো মানুষের কাজ। আল্লাহর কাম করলে আল্লাহ রিজিক মিলাই দেয়। সান অফিসে আইনের লগে লগে খানা রেডি, কি সুন্দর সাদা ভাত। আজকে মাছ রাঁধছে, মাছ দিয়ে পেট ভরে ভাত খাইতে হইব, তেলাপিয়া মাছ সাথে সিম ভর্তা, ডাল, সেই রকম একটা খানা দেবো ইনশাল্লাহ। আল্লাহ রিজিকে রাখলে আল্লাহ, কি সুন্দর খাবার। তো এটা খাইয়ে এখন হচ্ছে আমি আমার অফিসের কাজে চলে যাইম, যেহেতু অফিসে মানুষে খাইবো মাছ মাংস, ফ্রাইড রাইস, চিকেন, আর আমি খাইতেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে। আসলে এটাই জীবন, এটাই। তারপর হালাল রিজিকের কথা আর কইতে নাই। হালাল আল্লাহ যা রাখছে তাই কিসমতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। দেখছি কি সুন্দর সিম আর ডাইল, ওফ সেরকম বাইয়ে খাইতেছে। খানা রান্না শেষ, অনায় আর গেস্টগুলোই গাড়িত করে রওনা দিয়েছি। আর গেস্টরা হিসেবে বইছে আর আমি সামনে ভাবে ভিডিও করতেছি। আসলে কক্সবাজার রাস্তা এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ ধুলাবালি, আর কইতে নাই। তাই ধুলাবালি দেয় মাছ লাগালাইছি হিসেবে। আর গেস্টরা কইতে আরে কি মাহিন ভাই আপনি দেয় কি সুন্দর মাথার হেড ক্যাপ লাগাইছেন, মাছ লাগাইছেন, চশমা লাগাইছেন, আর আঙ্গুলে কিছু দিলেন না। আমি আবার কই দিতাম আরে ভাই এটি আনলাই দিছে, আমি সুস্থ দেখলে আমরা তো একদিনের গেস্ট, আর হত্যা দিন কাম এটাই। আমি হত্যা দিন রাস্তায় জান লাগে, আমি সুস্থ থাকার চেষ্টা করি। আপনাকে একদিনে কিছু হতো না, আমরা ডাকাত তো নাই।